গুড মর্নিং ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। তো দেখো, আর সকাল সকাল বেটে নিচ্ছি মুসুর ডাল। আর মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম অনেক সকালে ঘুম থেকে উঠেই। আর পেঁয়াজ দিয়ে করব বড়া। তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে। আর মিক্সির বাটিটা না আমার খুব টাইট হয়ে গেছে, যার জন্য মিক্সিতে করতে পারছি না, শিলনোড়া বের করে নিয়েছি। আর দেখবে মানে বাটাটা মিহি হলে ভালো লাগে না, একটু দানা 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 থাকবে, তাহলে সেই বড়াটা না খেতে ভালো লাগে। তো আমি এই শিলনোড়ার মধ্যে বেটে নেবো বড়া ডালটা, তারপরে পেঁয়াজ দিয়ে আর একটু লঙ্কা কুচি দিয়ে ভেজে নেবো গরম গরম। আর এখানে টিফিন দিয়ে দিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, দুপুরবেলা খেয়ে নেবে। আর চলে এসেছি পরে শাক কাটতে। হচ্ছে পাট শাক। তা ও যদিও না পাট শাকটা খুব একটা পছন্দ করে না, বলে কি ওই যে কেমন একটা লোদ লোদ ল্যাল লেলে ভাব থাকে না, তো ভাজার পরে তো সেটা থাকে না, কিন্তু তাও খেতে চাইবে না, ওর নাকি ভালো লাগে না খেতে। তো আমার তো হেভি লাগে খেতে। তো আমি দুদিন ধরেই বলছি যে একটুখানি পাট শাক নিয়ে আসো না বাজার থেকে। অন্য শাক মানে আনবে, লাল শাক, কলমি শাক, তো ডাঁটার শাক, এই সব খাবে, আনবেও খাবেও, কিন্তু এই পাট শাকটা না নিজে যেহেতু ভালোবাসে না, তো ওই জন্য না আনতে চাইবে না। আর দেখো আমি ভালো করে বেশ বেছে নিয়েছি শাকগুলো, এতটুকু করে ডাঁটির থেকে বেছে এই যে ভালো করে ধুয়েও নিয়ে আসলাম, এখন কুচিয়ে নেব। আর সকালবেলায় আজকে, সকাল বলতে কি, হ্যাঁ তোমাদের দাদাভাই খেয়েও গেছে আর টিফিনে দিয়েও দিয়েছি। ভাত, টমেটো দিয়ে ডাল করলাম, আর করেছি মুসুর ডালের বড়া পেঁয়াজ দিয়ে, দেখতেই তো পেলে, তখন শেয়ার করেছি। তো আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধটা ভালো করে পেঁয়াজ লঙ্কা ভেজে আলু চোখা যাকে বলে সেটা করব। আর এই শাকটা করব এখন, ঠিক আছে। তো বাকি রান্না বলছি কি, যে ওই সব রান্নাগুলো সব হয়ে গেছে, মানে যা যা বললাম, ডাল ভাত আলু সেদ্ধ বড়া ভাজা, দেখতেই তো পেলে সব হয়ে গেছে, শুধু শাকটা করব এখন। তো শাকটা আমি এখন করব। আর জল চলে এসেছে, 12:30 বাজে। আর আমার স্নান পুজো সব হয়ে গেছে, পরে তোমাদের সামনে আসছি, মানে ক্যামেরার সামনে পরে আসছি। আর হচ্ছে রসুন দেব, একটুখানি রসুন দেব এই শাকে। আর রসুন বেশি নেই, ও যা আছে আমার শাকে হয়ে যাবে। এইটুকু রসুন দিয়ে শাক ভাজবো, ঠিক আছে। আর মেয়ে গেছে স্নানে, আমি রান্নাবান্না সেরে স্নান পুজো দিয়ে তো একটুখানি বসেছিলাম, এই শুয়ে একটু গড়াগড়ি খাচ্ছিলাম। আর ভাবলাম যে শাকটা পরে করব, তো শাকটা এখন করে রাখছি। আর দুপুরবেলা খাওয়ার আজকে অত চাপ নেই বলতে কি, মানে তোমাদের দাদা ভাই তো নিয়েই গেছে খাবার, ওকে দিয়ে দিলাম। আমি আর মেয়ে খাবো, শুধু আমি আর মেয়ে খাবো। তো চলো, এই বটিও নিয়ে নিয়েছি, এখন কাটবো শাক।